আল্লাহর কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন, সংরক্ষিত। মহান মাওলাই করিম কিয়ামতের দিন লৌহে মাহফুজকে প্রশ্ন করবেন, আমার কালাম কই? তোমার কাছে হেফাজতে ছিল, আমার কালাম কি তোমার হেফাজতে আসেনি? আয় আল্লাহ, আপনার কালাম আমার হেফাজতে ছিল, জিবরাইল এসে আমার কাছ থেকে নিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করবেন, জিবরাইল, আমার কালাম নাকি তুমি আনছো, হেফাজত কেমন করছো? আয় আল্লাহ, আপনার কালাম লৌহে মাহফুজ থেকে যেমনি আনছি, হেফাজতের সাথে আপনার হাবিব পর্যন্ত পৌঁছায়া দিছি। একটা হরফ হেরফের হয় নাই, একটা নকতাও হেরফের হয় নাই। হেফাজতের সাথেই দিয়ে আসছি আপনার হাবিবের কাছে জিম্মাদারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, দোস্ত আমার কালাম কই? আমার কালামের হেফাজত কি পরিমাণ করছে? আপনার আমার পয়গম্বর আল্লাহর সামনে দাঁড়ায় বলতে থাকবেন, আল্লাহ, আপনার কালাম হেফাজত করার জন্য আমি তায়েফের ময়দানে পাথরের আঘাত খাইছি। আপনার কালামকে হেফাজত করার জন্য উহুদের ময়দানে দান শহীদ করে দিছি। আপনার কালাম হেফাজতের জন্য আমার সাহাবীরা শাহাদাত বরণ করেছে, আমার কলিজা ছাড়া তৈরি করা সাহাবীগণ শহীদ হয়েছে। আমি চলে আসার পর আপনার কালামের হেফাজতের জিম্মাদারি আমার উম্মতের উপরে দিয়ে আসছি, যে আপনার উম্মত কি আমার কালামের হেফাজত করতে পারছে নাকি? আপনার উম্মত আমার কালামের হেফাজত করতে পারছে নাকি? যথাযথ হেফাজত করছে নাকি? আপনার আমার পয়গম্বর বলেন, আল্লাহ, আমার উম্মতকে জিজ্ঞাসা করিয়েন না হেফাজত করছে কিনা, আপনার কালামকেই জিজ্ঞাসা করে। আপনার কালামকে জিজ্ঞাসা করেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামের সাথে আলোচনা চলবে। আল্লাহর কালাম আল্লাহর সামনে দাঁড়াবে, বর্ণনা দাও, আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা তোমার হেফাজত করছেনি? করিয়া থাকলে কেমনে করছে বর্ণনা দাও। আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ, একদল মানুষ তোমার কালাম হেফাজত করার জন্য আমাকে মুখস্থই করে ফেলছে, মুখস্থ করিয়া কোরআনের হাফেজ হয়ে আমাকে হেফাজত করছে। তামাম দুনিয়ার সমস্ত লাইব্রেরিগুলো লাইনটা সোজা লাইন, সিরাতে মুস্তাকিমের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ। যেই রাস্তাটা শুরু হয়েছে আমাদের সামন থেকে, প্রত্যেকের যার যার সামন থেকে রাস্তা শুরু, আমার সামন থেকে শেষ জান্নাতের দরজা। তবে এই রাস্তাটা খুব অন্ধকার, এই রাস্তাটা বড় পিচ্ছিল, এই রাস্তাটা কাটা বিছানো, এই রাস্তায় চলা বড় কঠিন। একজন মানুষ পুরাপুরি দিনের উপরে চলাটা তার জন্য কঠিন, তবে সহজ হবে তখন, অভ্যাসে পরিণত হবে যখন, তখন এই কাটাই তার কাছে মজা লাগবে, এই পিচ্ছিলেই তার কাছে মজা লাগবে, এই অন্ধকারেই তার কাছে মজা লাগবে। কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার জিম্মাদার, ওনার কাছে কে যেন খবর নিয়ে গেলেন, হুজুর বোর্ডিংয়ে খাবার শেষ, বাবুর্চি খবর নিয়ে গেছে, বোর্ডিংয়ে জমা কোনো চাউল নাই, খাবারের ব্যবস্থা করতে হবে। তালিবে ইলমরা
গত ওয়াক্তে খানা খাইতে পারে নাই, যেই পরিমাণ ছিল সামান্য করে দেওয়া হয়েছে, আর নাই আগামী ওয়াক্ত থেকে। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি জানায় দিলেন, যাও ছাত্র উস্তাদ সবাই একসাথে নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে থাকো, দরখাস্ত জমা দিতে থাকো। কওমি মাদ্রাসার সরকার স্বয়ং আল্লাহ, দরখাস্ত জমা দিতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর যখন করবেন তখন ব্যবস্থা হবে। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ব্যক্তিগত মাল থেকে যা দেবার সব আগেই দিয়ে দিয়েছেন, আর দেওয়ার তৌফিক নেই। উনিও দোয়া করতেছেন, একদিন চলে গেল, 2 দিন চলে গেছে, কোনো ব্যবস্থা হচ্ছে না। অনেক ছাত্র ছিলেন যাদের কাছে নাস্তা ছিল, ব্যক্তিগত নাস্তা নিজেও খাইতেন, 1-2 জন সাথীরাও দিতেন। কিন্তু এমন তালিবে ইলমও ছিলেন, নাস্তা তো নাই, তার কোনো সাথী সঙ্গীও নাই, গাছের পাতা ছাবায়া রস খাইতেন। 3 দিনের মাথায় কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আর ঘরে বসে থাকা যাবে না, আমি তো জিম্মাদার, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এদেরকে আমি না খাওয়া কেমনে রাখি? উনি আবার কারোর কাছে গিয়া চাইতেনও না। মুসলমানদের কাছে মাদ্রাসার হালত বলাটা মাদ্রাসার জিম্মাদারের কাজ। মাদ্রাসার যিনি জিম্মাদার, বছরে একবার আপনারা আসেন, সারা বছর মাদ্রাসায় পড়াশোনার ব্যবস্থাটা আপনারা করে দেন, আর আপনাদেরকে একদিন সবক পড়াশোনা করার ব্যবস্থা মাদ্রাসায় করে দেয়। এটা মাহফিল। এই দিন আপনাদেরকে মাদ্রাসার হালত শুনাইবেন, জনগণ এই হালতের সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিবে। হুজুর দুয়ারে দুয়ারে ঘরে ঘরে চাইবেন না। যেই এলাকার জনগণ মনে মনে ভাববেন আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আল্লাহর নবী নেই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, কুরআনুল কারীম রেখে গেছেন, কোরআনের জিম্মাদারি আমাদেরকে নিতে হবে, কোরআন হেফাজতের জিম্মাদারি নিতে হবে। সুতরাং যার যার অবস্থান থেকে প্রত্যেকেই চেষ্টা করতে হবে, হাত বাড়ায় দিতে হবে। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি কারোর কাছে উনি চাইতেন না, আর মুসলমানের সংখ্যাও ছিল সেখানে কম, হিন্দু অধ্যুষিত এলাকা। এমনি অনেক মানুষ ক্রিটিসাইজ করতো, এত বড় মাদ্রাসা জমাইছ কেমনে চালাইবা। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে কোনো এক জায়গায় গিয়ে আমি কাজকর্ম করব, কাজের বিনিময়ে যা পাইব তা দিয়ে আমি এদেরকে খাওয়ানোর ব্যবস্থা করব। ভারতবর্ষের বড় হুজুর, জগৎ বিখ্যাত আলেম, এত বড় আল্লাহওয়ালা, এত বড় একজন মাহের ব্যক্তি, ঘর থেকে বাহির হয়ে গেলেন, গিয়া কামলা দিবেন, রুজি করিয়া টাকা দিয়া তালিবে ইলমদেরকে খানা খাওয়াইবেন। উনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন আমাকে যারা চিনে কোনোদিন কাজ তারা দিবে না। যাইতে 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 এমন একটা এলাকার দিকে যাইতে লাগলেন যেখানে মানুষের নাম জানে ঠিক, কিন্তু চেহারা চিনে না। কাসিম নানুতুবির নামটা তো ভারতবর্ষের কোনায় কোনায় সব জায়গায় পৌঁছে গেছে, কিন্তু তখনকার সময়ে মিডিয়ার যুগ ছিল না, চেহারা মানুষ চিনত না। উনি যাইতে যাইতে ও পরিচিত এলাকায় গিয়ে ঢুকে গেলেন যেখানে মানুষ ওনারা চিনে না, আর ওনার যে পোশাক আশাক লেবাস ছিল একদম সাধারণ মানুষের মতো চলতেন। চিন্তাও করতেছেন আমি কোন কাজটা করব, সব ধরনের কাজের প্রশিক্ষণ তো নাই, কারণ এত বড় আলেম
জীবনের বেশিরভাগ সময় তো কাটাইছেন কিতাবের পাতা উল্টায়া। কাজের প্রশিক্ষণ তো নাই, কোন কাজটা করা যায়। সহজে কিছু পয়সা কামানোর একটা জায়গা হলো সদরঘাট। ওইখানে গেলে কুলিগিরির কাজ যদি সামান্য সময়ের জন্য নেওয়া যায়, কিছু পয়সা পাওয়া যাবে, এক বেলার খাবারের ব্যবস্থা। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ওইখানে গেলে নির্দিষ্ট কিছু লোক ছিল, তারা কুলির কাজ করে। তাদের কাছে গিয়ে হালত বর্ণনা করা শুরু করছেন, নিজের পরিচয় দেন নাই, হিকমতের সাথে উনি হালত বর্ণনা করেছেন। ও আমার ভাই সকল, তোমরা অনেকেই মুসলমান, আমিও একজন মুসলমান, আমি একজন আলেম। আমার একটা অনেক বড় পরিবার আছে, আমার পরিবারের সদস্য সংখ্যা অনেক। 3 দিন চলতেছে, এদের খাবারের কোনো ব্যবস্থা নেই। ওরা 24 ঘন্টার মধ্যে ঘুম খাওয়া জরুরতের টাইম ব্যতীত বাকি সময় আল্লাহর কালামে তিলাওয়াত করে। এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা আমি করতে পারছি না, তোমরা আমাকে একটু কাজের ব্যবস্থা দাও। এই লোকগুলোর মনে বড় ধাক্কা লাগলো ওনার কথাটা। তারা সিদ্ধান্ত নিলেন, আমরা আর এখন থেকে কাজ করব না, সামনে যে কোনো লঞ্চ বা স্টিমার যেটাই আসো, এই মাল উনি নামাবেন, বিনিময়ে যা পান নিয়ে যাবেন। হুজুর অপেক্ষা করতেছিলেন। কিছুক্ষণ পরেই দেখা গেল 2 তলা বিশিষ্ট একটা লঞ্চ আসতেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, লঞ্চে তেমন কোনো মানুষ নাই। লঞ্চ কর্তৃপক্ষ আর একজন মানুষ ছাদের উপরে বসা, প্রাইভেট ভাবে ভাড়া করে আইনে গাটে লাগাইছেন। ডাকতেছে, কুলিগণ তোমরা কারা, কোথায় আসো, আসো, আমার 2টা লাগেজগুলো নামায়া দাও। হুজুর আগায় গেলেন, একটা একটা করে লাগেজ উপরে আইনে উঠাইলেন। উনি বলতেছিলেন যে আমার গন্তব্যে যদি পৌঁছায় দাও তাহলে তোমাকে আমি 3 গুণ টাকা বেশি দিব। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি রাজি হয়ে গেলেন, কারণ ওনার তো টাকারই দরকার। কোন দিকে যাইতে হবে দিকটা যে দেখাইলেন, দিকটা দেখাইছেন উনি যেই এলাকার থেকে লজ্জার কারণে চলে আসছেন সেই দিক দেখাইতেছেন। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। মানুষ আমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে, আমার লজ্জা হবে, আমার সম্মানের উপরে আঘাত হবে। এমনি ওনার স্মরণ হয়ে গেল কুরআনুল কারীমের একখানা আয়াত, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির এই আয়াত স্মরণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলায় দিতে পারে, দুনিয়ার মাল, বংশ বুনিয়াদ, আত্মীয় স্বজন, এমনকি নিজের ইজ্জত, নিজের জীবন পর্যন্ত দিয়া দিতে পারে আল্লাহর সন্তুষ্ট যদি পায়। সব মানুষের দ্বারা এমন কুরবানি দেওয়া সম্ভব হয় না। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে বড় কুরবানিওয়ালা দিল। এই মানুষগুলোর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আপনি সংবাদ জানায় দেন, এই জাতীয় দিলের অধিকারী মানুষগুলোর উপরে আমি আল্লাহ বড় দরদি হয়ে যাই। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছেন, ওই কুরবানিওয়ালা দলের সদস্য যদি ওইবার চাই তাহলে তো ত্যাগ দেওয়াই লাগবে, কুরবানি দেওয়াই লাগবে, ইজ্জত গেলে যাবে, তবু কুরবানিওয়ালা দলের সদস্য হইবার চাই। দেও, আমার মাথায় উঠাইয়া দেও। দুটা লাগেজ উঠাইয়া দিল।
কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি পিছনে পিছনে যাচ্ছেন, লোকটা সামনে সামনে যায়। সামান্য একটু গিয়েই লোকটায় বলতেছে, তোমারে আমি চিনি না মুরব্বী, তোমারে চিনি না হুজুর, আমি সামনে সামনে যাব, তুমি পিছনে পিছনে যাবে, হারায় গেলে খুঁজিয়া পাইব না। কারণ মানুষের ভিতরে অনেক লোভ থাকে। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, বাবারে ভয় পাওয়ার কোনো কারণ নয়, আমি চোর নই, তারপরেও আমি সামনে যাই, তুমি পিছনে যাও। কুরবানিওয়ালা দলের সদস্য হয়ে যখন রওনা দিছে, আল্লাহ তো বলছেন এই দলটার উপরে আল্লাহ দরদি হয়ে যান। সামনের দিকে যাইতেছেন, মালিক পিছনে পিছনে হাঁটতেছে। এমনি মালিকের মনে উদয় হলো, এইরকম বয়স্ক একজন মানুষ ভারী দুইটা লাগেজ কেমনে বহন করে। এই লোকটা হুজুরের মাথার দিকে তাকাইছে, মাথার দিকে তাকায় বড় আশ্চর্য হয়ে গেছে। এই লাগেজগুলো হুজুরের মাথায় নাই, মাথা থেকে আধা উপর দিয়ে শূন্য বাসিয়া যায়। দৌড়ায় সামনে চলে গেছে, হুজুর লাগেজ আগে নামান। আপনি কি মানুষ নাকি জিন, আগে পরিচয় দেন। কে আপনি, আপনার নাম কি, বাড়ি কোথায়? এবার কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির চোখ দিয়ে পানি এসে গেছে। নামটাও বুঝি প্রকাশ হয়ে যাবে, আল্লাহ। উনি বলেই ফেললেন, ভাইজান আমি দেওবন্দ মাদ্রাসার নগণ্য খাদেম, আমার তালিবে ইলমরা না খায় আছে 3 দিন চলে, আজকে কোনো ব্যবস্থা করতে পারি না। নিরুপায় হয়ে আপনার এই কাজটা আমি নিলাম, বিনিময়ে যা পাইব আমি এদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেব। লোকটা দাঁড়ায় তাকে নাই, সুজা হুজুরের পায়ে পড়ে গেছে, জড়ায় ধরে কান্না শুরু করছে, হাউ মাউ করে কাঁদতেছে, হুজুর চিনতে পারি নাই আপনাকে, আমি চিনতে পারি নাই, আমি 3 দিন যাবৎ ঘুমাইতে পারি না, কয়েকটা ফ্যাক্টরি চালাই, আল্লাহ আমাকে অনেক মাল দৌলত দান করেছে, আমিও একজন মুসলমান, 3 দিন যাবৎ আমি ঘুমাইতে পারি না। স্বপ্নে দেখি ওই মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, এই মাল কোন দিন কোন কামে লাগাইবা, আমার বাগানের মেহমানরা না খায়া থাকে, তোমার মাল কোন দিনের জন্য জমা রাখো। হুজুর প্রথম দিন বুঝতে পারি নাই, দ্বিতীয় দিন আল্লাহর পয়গম্বর আবার দেখাইলেন, স্বপ্নে দেখলাম নবীজিকে, বুঝতে পারি নাই। তৃতীয় দিন হুজুর ঠিকানাও বলে দিন, আমার একটা ধমকও মারছে। ঘুম থেকে উঠে আর দেরি করি নাই, লাইনের লঞ্চের অপেক্ষা করি নাই, রিজার্ভ লঞ্চ নিয়ে আনিছি, যত তাড়াতাড়ি পৌঁছা দরকার, বিশ্ব নবীর বাগানের মেহমানদের খাবারের ব্যবস্থা দরকার। হুজুর আপনি বুঝি জিম্মাদার, কতটুকুন পরিস্থিতির সম্মুখীন হইলে পরে আপনি এমন রাস্তায় নামছে। হুজুর বুঝতে পারি নাই, এই 2 লাগেজ ভর্তি টাকা নিয়া তালিবে ইলমদের খানার জন্য আমি রওনা দিছি। ইন্না আনজালনাহু ফি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, কুরআনুল কারীম নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করেছি আমি আল্লাহ। আসমানি কিতাব শুধু কি কোরআন না, আরো আছে তাওরাত, জাবুর, ইনজিল, ওইগুলো কিন্তু এখন অক্ষুণ্ণ নাই, অপরিবর্তিত নাই, পরিবর্তন হয়ে গেছে। কারণটা কি? ওইগুলো তো আসমানি কিতাব পরিবর্তন হইল, কারণ কি? যে ওইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, কিন্তু হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেন না। ওইগুলো নাজিল করেছেন আল্লাহ, কিন্তু হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেন
কোরআন নাজিল করেছেন যিনি হেফাজতের জিম্মাদারি নিয়েছেন তিনি। পৃথিবীর কারোর ক্ষমতা নাই একটা হরফ পরিবর্তন করে। আল্লাহু আকবার বলে। আমরা বড় ভাগ্যবান জাতি, বিনা দরখাস্তে বিনা চাওয়ায় হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। উনি তৌরাত কিতাব তিলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌরাতে নাজিল করে রাখছেন, এমন এক জাতি দুনিয়াতে আগমন করবে যেই জাতিকে তামাম দুনিয়ার জমিনটাই মসজিদ বানায় দেওয়া হবে। এমন এক জাতি দুনিয়াতে আসবে, পানির বিকল্প তায়াম্মুমের ব্যবস্থা দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম তো লোভে পড়ে গেলেন। উনি তিলাওয়াত বন্ধ করে দিয়ে দোয়া করা শুরু করছেন, আল্লাহ আমার উম্মতরে একটা দিয়ে দেও। আল্লাহ বলেন ফয়সালা তো হয়ে গেছে আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য, ফয়সালা হয়ে গেছে। কুরআনুল কারীম এমনই একখান গ্রন্থ, কিতাবুল্লাহ কালামুল্লাহ। অন্যান্য কিতাব শুধু কিতাবুল্লাহ ছিল, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব। আর কুরআনুল কারীম আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। কুরআনুল কারীম যদি কেউ তিলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলা হয়। সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে আস্তে করতেছে। মুসা আলাইহিস সালাম বলছিলেন আমি তো আপনার সাথে কথা বলি, এই নিয়ামত তো আর কেউ পাইব না। আল্লাহ বলছিলেন মুসা তুমি আমার সাথে কথা বলো কয়েকটা শর্তের ভিত্তিতে, কয়েকটা শর্ত সাপেক্ষে তুমি আমার সাথে কথা বলো। আর আখিরি জামানার পয়গম্বরের উম্মত বিনা শর্তে আমার সাথে কথা বলবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এক নাম্বার শর্ত ছিল ওযু লাগবে, ওযু ছাড়া চলবে না। দুই নাম্বার শর্ত ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, জুতা খুলে আসতে হবে, জুতা পায়ে রাখা যাবে না। তিন নাম্বার শর্ত তুর পাহাড়ে আসতে হবে, ভিন্ন জায়গায় চলবে না, নির্দিষ্ট জায়গা, ওযু জুতা ছাড়া নির্দিষ্ট জায়গা। চার নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নির্ধারিত টাইমের ভিতরে কথা শেষ করতে হবে, ইচ্ছাকৃত 1 সেকেন্ড বাড়াইতে পারবা না। মুসা আলাইহিস সালাম এই 4 শর্তের ভিত্তিতে আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর আখিরি জামানার উম্মতেরা আমার সাথে কথা বলবে বিনা শর্তে, ওযু ছাড়াও পড়তে পারবে, ওযু সহও পড়তে পারবে। আল্লাহর কালাম জুতা ছাড়াও তিলাওয়াত করা যায়, জুতা সহও তিলাওয়াত করা যায়। আল্লাহ যদি বলতেন যে কোরআন নাজিল করেছি মক্কা মদিনায়, তিলাওয়াত করলে সেখানে যেতে হবে, আল্লাহ পারতেন না? পারতেন না। মহান মাওলাই কারীম আম করে দিলেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইচ্ছা করবে একজন উম্মত আল্লাহর সাথে কথা বলতে পারবে। আল্লাহর পক্ষ থেকে টাইম বেঁধে দেওয়া হয় নাই যে 10 আয়াত পড়তে পারবা, এর বেশি পারবা না, এরকম বেঁধে দেওয়া হয় নাই। বরং বলা হয়েছে যে যত বেশি তিলাওয়াত করবে তার মর্যাদা তত বাড়বে। আল্লাহু আকবার বলেন। এই কোরআন মিটিয়ে দেওয়ার জন্য যুগে যুগে বহু চক্রান্ত হয়েছে, কিন্তু কেউ পারে নাই, কারণ জিম্মাদারি নিছেন কে? আল্লাহ। ইসলামের একজন বাহাদুর ছিলেন খালিদ সাইফুল্লাহ, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা
বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন, বিজয় লাভ করেছেন। ওনার গায়ে অসংখ্য আঘাত, তরবারির আঘাত। বিছানায় শেষ জীবনে ওনার বিবি তেল মালিশ করতেছিলেন। এই দাগগুলো দেখে দেখে বলতেছেন, এ তো দাগ আপনার গায়ে। হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কত তামান্না, কত আশা নিয়ে জিহাদের ময়দানে গেছি, শহীদ হব বলে। আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবুল করেন নাই, আমি শহীদ হতে পারলাম না। বুড়া অবস্থায় বিছানায় পড়ে রইলাম। মনে এই যে একটা দুঃখ রয়ে গেল, আল্লাহ কেন আমাকে শাহাদাতের মর্যাদা দেন নাই, আমার দোয়া কেন কবুল হয় নাই, এই আকাঙ্ক্ষাটা রয়ে গেল। দিনদার বিবি জবাব দেন, স্বামী আপনি কি বুঝেন নাই, কেন আপনি শহীদ হন নাই? না বুঝি নাই, আমার একটু বুঝাইয়া দাও। আপনার ব্যাপারে বিশ্ব নবীর জবান মুবারক থেকে বাহির হয়েছে একটা কথা। আল্লাহর পয়গম্বর বলেছেন, খালেদ সাইফুল্লাহ, খালেদ আল্লাহর তরবারি। কার এমন সাধ্য আছে আল্লাহর তরবারি ভেঙ্গে দেয়? বিশ্ব নবীর জবান মুবারক থেকে বাহির হয়েছে, আপনি খালেদ সাইফুল্লাহ। যদি আপনি শহীদ হয়ে যান, মুনাফিক এবং কাফেররা বলবে আল্লাহর তরবারি ভেঙ্গে গেছে। কারোর সামর্থ্য নেই। আল্লাহর কালাম নাজিল করেছেন আল্লাহ, জিম্মাদারিও গ্রহণ করেছেন আল্লাহ। কোরআন যারা পড়বে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তাদের ব্যাপারে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। এই জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম মানুষ তারা কোরআন পড়ে এবং পড়ায় যারা। কোরআন পড়ানোর কাজে যারা আছে। কোরআন যেমন দামি, কোরআনের চাইতে দামি কোনো বস্তু। কুরআনুল কারীমের সাথে লাগার কারণে প্রত্যেকটা বস্তুর দাম বেড়ে যায়। লক্ষ্য করে দেখেন, যেই মাসে আল্লাহর কালাম নাজিল হয়, 12 মাসের মধ্যে মাসের দাম বাড়িয়া যায় রমজান। রমজানুল মুবারকের দাম কম না বেশি? যেই রাতে 365 দিনে একটা বছর, 365টা রাত, এর মধ্যে একটা রাতের দাম বেড়ে গেল লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহর কালাম এই রাত্রে নাজিল হওয়ার কারণে রাতের দামটা বাড়লো কত, রাতের ইজ্জত কত বেড়ে গেল। 1000 মাস ইবাদত করার চাইতেও উত্তম। সমান আল্লাহ বলছেন না উত্তম। উত্তম কি পরিমাণ হইতে পারে একমাত্র আল্লাহই জানেন। আল্লাহু আলাম, আল্লাহই জানেন, আমাদের জ্ঞানে নেই। তবে 1000 মাস হইতেই রাতের দাম বেড়ে গেছে। কুরআনুল কারীমের সাথে দেখবেন 40-50 টাকা দামের কাপড় দিয়ে গিলাপ বানাইলেন, কভার বানাইলেন, দাম বেড়ে গেছে। এই কাপড়টারে যদি হাত থেকে পরে চুমা খায়, বুকে লাগায়, কাপড়ের দাম বেড়ে গেছে। কেন? আল্লাহর কালামের সাথে লাগার কারণে। কাঠ দিয়ে আমরা ফার্নিচার বানাই, কিন্তু একটা টুকরা কাঠ দিয়ে যখন রিহাল বানানো হয়, এই টুকরার দাম কত বেড়ে গেছে। যেই মানুষটা আল্লাহর কালামের সাথে মিলিয়া যায়, তার দাম জমিনে সবচাইতে উত্তম হয়ে যায়। এই কথাটা অনেকেই বুঝে না।
অনেক মানুষ আছে মাদ্রাসায় যখন ছাত্রদেরকে পড়ায়, কেউ কিছু মাথা মোটা কিছু মানুষ আছে, এগুলো শিক্ষিত ভালো, শিক্ষিত হয়েছে, এলাকায় গণ্যমান্য, কিন্তু জঘন্য, গণ্যমান্য জঘন্য। জানতে জানতে জাননেওয়ালা হয় একদল মানুষ, আর একদল হলো জানতে জানতে জানোয়ার। বেশি করা হয়ে গেছে কথাটা। জানতে জানতে জানোয়ার। জানোয়ার কেন বললাম? আমি কইছি না, আল্লাহ কইছেন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের মতো, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। দুইটা কারণ, চতুষ্পদ জানোয়ারেও মালিক চিনে, সে তার মালিক চিনে না। 2 নাম্বার, চতুষ্পদ জানোয়ারের জাহান্নামের কোনো ভয় নাই, কিন্তু তার আছে। মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার চেয়ে দামি হয়। মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার চেয়ে দামি হয়। মানুষ যদি অমানুষ হয়, কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়। মাদ্রাসায় পরে এক ছাত্র এটা ডাক্তার নিছে, একবার রিটায়ার্ড আইসুন টাইম, রিটায়ার্ড আইসা ডাক্তার নিছে, কই যাস? প্রতিদিন দেখছি টুপি পাঞ্জাবি ভিন্দিয়া, ছোটো মানুষ। কয় মাদ্রাসার যাই। কয় তোর বাপের নাম কি? তা কয় অমুক। তুইও ব্যাক কর, তোর বাপও ব্যাক কর। মাদ্রাসাত কেড়ে পড়ায়, এও ব্যাক কর, বাপও ব্যাক কর। এই জাতীয় চিন্তা ভাবনা একদল মানুষের আছে। খালি খতম ভরবের দাওয়াত খাইবে, আর তো কুস্তা থাকতো না। যার বুঝ যেমন, যে চিনে কোনো বস্তু, যদি কেউ চিনে দাম দিয়ে কিনে, আর যদি কেউ চিনে না এমনি দিলেও নিবে না। কথা বুঝে আসতেছে? তুইও বেক কর, তোর বাপও বেক কর। তাহলে আলি বাতা সাইতা পড়াইব, মাদ্রাসা তার কিছু পড়ায়? ছাত্র মানুষ তো, মাদ্রাসার ছাত্ররা দেখবেন যতক্ষণ উস্তাদের সামনে আছে, এরার মতো ভালো মানুষ এই জগত নাই। আর যেই 10টা মিনিট সময় পাইব, পুরো 24 ঘন্টার কাজ আসহ আদায় করে ছাড়ব। যখন ঠিক না বে ঠিক? এরা 10 মিনিটে যা করতে পারে, অন্য লাইনের এটা 3 ঘন্টায় করতে না। তো এদের এই অবস্থা দেখে অনেকে আবার এটাও কয়, হ্যাঁ এর লাগে না আমার ফাস্টফুড একটারও দিছি না মাদ্রাসা। তাই কি বাহাদুরিটা করছেন, কি বেড়াগিরির গপটা করছে যে তোমার ফাস্টফুড একটারেও দিছ না মাদ্রাসা, দুষ্টামি করবো দিকে। তুমি আসল কথা জানো না। তোমার ফাস্টফুডের পিছনে শয়তান থাকে না, কারণ শয়তানের যত জিম্মাদারি সব তোমার ফাস্টফুডের উপরে দিচ্ছে। শয়তানের নাম লাগে না। আর এরার পিছনে মাদ্রাসার আশেপাশে কয়েক হাজার শয়তান ঘুরতে থাকে। এরিয়ার ভিতরে ঢুকতে পারে না। কোরআনের নূরে, কিতাবাদির আওয়াজে, আলেমুল আমাদের সহবত, এটার ভিতরে আসর থাকে, শয়তান ঢুকতে পারে না। দূর থেকে ইশারা দেয়, আয় পর একটু বাইরে আয়, বাইরে আয়। 10টা মিনিট সময় পাইলে দেখবেন রাস্তাতে লজিংও যাইতেছে, আপনার গাছও ইডিয়া বাইরে আম পালায় দিচ্ছে 2-3টে। এরকম হয় না, হয় না? আপনি এক বেড়া দিছেন, 2-3 কামলা লাগাইয়া খুব কষ্ট করে বেড়াটা দিছেন একটা জায়গা হেফাজতের জন্য। দেখবেন বেড়ার দ্বারা গিয়ে সাইকেল দৌড়াইলো, এই বেড়ার উপরে পড়ছে, বেড়া ভাঙ্গা লইয়া। বাড়িওয়ালা পুজো বেড়ে কেলাইডা, জালালপুর মাদ্রাসার ছাত্র, বেড়া দেখবেন গামছা হাত লইয়া, মাথার গামছা হাত লইয়া গুথায় আইতে থাকবো। এই লাগিন না উঠছিলাম, এই লাগিন না উঠছিলাম, ছাত্র রাখতাম না। আহা, বুঝা দরকার, বুঝা দরকার। শয়তান এদেরকে দিয়ে একটু দুষ্টামি করাইতে চায়। এই দুষ্টামিগুলো, এদের এই চঞ্চলতা আপনারা হেফাজত করবেন, ধৈর্যের সাথে নেবেন। এটার একটা বরকত এক সময় পাবেন ইনশাআল্লাহ। তো মাদ্রাসার ছাত্র এর জিগায়, খালি আলিফ বাতাতা বরস না? কয় না, আমরা সব পড়ায়। আবার
এখন রিটায়ার্ড হয়ে গেছে বেটা, এবার তো একটু ভাঙনা মানুষ, বেটার উঠে উঠে বুঝা অঙ্ক ভারস, বেটা বিচ্ছি মাস্টার অঙ্ক ভারস কয় পারি। এবার তো মনে হচ্ছে যে আমার যুগ বিয়োগ ফুরং বাঘ ইলাতির তো শিখছি আমরা, ওখানেই চলে আমরা উফরে ক্লাসে গেলে পরে উফরের চিন্তা। স্যারে এমন এক অঙ্ক ধরিয়া বইছে ছাত্ররে, কয় কষে আমার এই দিঘিত কয় বালতি পানি হইব, মাপে বের কর, কয় বালতি পানি হইব পুকুর এটা বের কর। বেটাও বিতলামি করতেছে। মাদ্রাসার ছাত্র হয়, কয় আপনার বালতিটা কতখান বড়, বালতিটা যদি দিঘির সমান হয় তো এক বালতি হইব, বালতি যদি পুকুরের অর্ধেক হয় তো 2 বালতি, তার অর্ধেক হলে 4 বালতি, তার অর্ধেক হলে 8 বালতি। শুরু করতে থাকেন আপনি হিসাব মিলাইতে থাকেন। কোন রে বাবা তোর মাথাত মাল আছে, বাবা বাবা তুই যা। তালিবে ইলমদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই রাস্তা দিয়া পথে ঘাটে যখন তালিবে ইলম রাস্তা দিয়া যায়, মাদ্রাসার ছাত্রদেরকেই আমরা তালিবে ইলম বলে থাকি। তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর নূরের ফেরেশতারা এদের সম্মানে তাদের পাখা ছড়াইয়া দেয়। কত মর্যাদা। গ্রাম্য এক লোক এই ওয়াজ শুনছে, গ্রামের এক লোক এই ওয়াজ শুনছে, তালেবে ইলমদের এত দাম, এদেরকে আদর করলে আল্লাহ খুশি হন। তো বুড়া মানুষ বিদেশ থেকে এসে বহুদিন স্বাস্থ্য মাস্ত মুড়ো হয়েছে, এখন আর কাজ কাম করে না, বাড়িতে আসছে। গ্রামেই ছিল একটা হিফজখানা, ওনার গরুর ফার্ম আছে। তো দুধ বিক্রি করে এরপরেও এক কলসি দুধ রাখে, গরম করে প্রত্যেক দিন মাদ্রাসায় নিজে কাঁধে করে লয়ে যায়। এক গ্লাস করে ছোট ছোট কাপ দিয়ে প্রত্যেকটা ছাত্ররা খাওয়ায় আসরের পরে। প্রতিদিনের আমল হয়েছে তার, যে এই উসিলাই নিয়ে আল্লাহ আমারে মাফ করেন দেখি। প্রতিদিন তার ফার্ম থেকে এক কলসি দুধ গরম করিয়া এটা কাঁধে করে লইয়া যায় মাদ্রাসায়। আসরের নামাজ পড়ে যখন ছাত্ররা বাইরে তাকায় দেখে বুড়া গাছের তলে বয়ে রয়েছে, ছাত্ররা গিয়ে সব জমব, এক গ্লাস করে দিব সবাই। ছাত্ররাও তারে খুব আদর করে সম্মান করে দাদা দাদা ডাকে। তো বেটা একটু মুডা, এই যে কইসলাম না উস্তাদরা সামনে যখন থাকে না তখন তো শয়তানে গুতায় না। বেটার দাদা তো ডাকেই, বেটার আড়ালে আরেকটা শব্দ ডাকে, মটকা। বেটা একটু মুডা, মটকা খয়। তো একদিন দুধ নিয়ে আসতে একটু দেরি হয়েছে, আসরের নামাজ পড়িয়া দেখে যে গাছের তলে নাই। একটা আর একটা ডাকে, আজকে আমরা মটকা নাই, মটকা দিয়ে আইলো না দুধ লইয়া। বেটা মাদ্রাসার পিছন দিয়ে আইতাছে মাত্র দুধটা লইয়া, শূন্য কি সর্বনাশ, আমি এত আদর করি আর আমার সামনে দাদা ডাকে, আর আমার আড়ালে বুঝে আমার মটকা কর। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে বেটার। দুধ লইয়া আর মাদ্রাসার মানুষ ঢুকছে না, এনতেই গেছে বাড়িতে। বিবি সাহেব জিগায় কি ব্যাপার, দুধ লইয়া গেলেন, খাওয়াইলেন না, আয়া পড়লেন, মাদ্রাসা বন্ধ নাকি? না মাদ্রাসা বন্ধ না, আমার দুধ দেওয়া বন্ধ থেকে। কই এত চিত্তে গেলেন, কারণটা কি? আমার কাছে কন না, তোমার কাছে কম লাগতো না। বেটা মনে মনে জানে, তুমি যদি শুনো যে মটকা কইছে আমার, তুমি জীবন বড়াই আমার মটকা কইবা, এটা বেজাগা এরকম তোমার টেন কম যেত না। এশার নামাজ পড়ে খানা খায় উনি ঘুমাইছেন, স্বপ্নে দেখেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের মাঠ কায়েম হয়েছে, ফুল সিরাত দাঁড় করানো হয়েছে। ব্রিজের উপরে ছাত্ররা উস্তাদ যখন থাকেন না তখন যেভাবে লাফালাফি ফালাফালি করে, দুষ্টামি বাপ, মনের আনন্দে 10 মিনিটে ছুটি হয় তখন কি করে, এই ব্রিজের উপরে, ফুল সিরাতের ব্রিজের উপরে তারা এরকম করতেছে লাফালাফি। আর এই যে দুধওয়ালা মটকা উঠতে পারে না, 2 কাইক সামনে যায়, 1 কাইক পিছনে। খুব কষ্ট হইতেছে তার।
স্বপ্ন যুগে এমনি একটাই দেখতে নিয়েছে, আমরা মোটকা দিই, আমরা মোটকা তো দাদারে আন। একজনে গিয়ে ধরছে, এমনি তাদের কাছে চলে গেছে। ঘুম থেকে উঠেই হাউমাউ করে কানতেছের মাদ্রাসায় যেতেছে, কানতেছের মাদ্রাসায় যেতেছে যে আমি গতকালকে দুধ নিয়ে আসলাম, ফিরে গেলাম, আবার এখন কান দিয়া কেন আইলাম? সব ছাত্রদেরকে জমা করে, উস্তাদগণ বসেন, আমার স্বপ্নটা শুনেন। বর্ণনা করছেন আর কানতেছেন, বলতেছেন, ওই আমার নাতিরা, তোরা কি হাসরের মাঠে সত্যি আমার এইভাবে নিয়ে যাইবি? সত্যি কি এইভাবে নিয়ে যাইবি? আমার মোটকা ডাকবে, আমার কোনো দুঃখ নাই, তোরা আমার নাতি, আমি তোদের দাদা, যা ইচ্ছা ডাকতে পারো, আমি ভুল বুঝছিলাম, কোনো অভিমান নাই, তোদেরকে যে আমি কালকে খাওয়াইলাম না, তোরা মাফ করে দে। জোড়ায় ধৈর্য সব বিপুলা বানায় ধরে কান্না শুরু করছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালাম আমাদের কতটুকুন উপকারে আসবে, আল্লাহর কালামের সাথে সম্পর্ক যারা রাখেন। এই ছোট্ট একটু কথা বলেই আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, লৌহে মাহফুজ, আমার কালাম কই? আল্লাহর কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন, সংরক্ষিত। মহান মাওলাই করিম কিয়ামতের দিন লৌহে মাহফুজকে প্রশ্ন করবেন, আমার কালাম কই? তোমার কাছে হেফাজতে ছিল, আমার কালাম কি তোমার হেফাজতে আসেনি? আয় আল্লাহ, আপনার কালাম আমার হেফাজতে ছিল, জিবরাইল এসে আমার কাছ থেকে নিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করবেন, জিবরাইল, আমার কালাম নাকি তুমি আনছো, হেফাজত কেমন করছো? আয় আল্লাহ, আপনার কালাম লৌহে মাহফুজ থেকে যেমনি আনছি, হেফাজতের সাথে আপনার হাবিব পর্যন্ত পৌঁছায়া দিছি, একটা হরফ হেরফের হয় নাই, একটা নকতাও হেরফের হয় নাই, হেফাজতের সাথেই দিয়ে আসছি আপনার হাবিবের কাছে জিম্মাদারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, দোস্ত, আমার কালাম কই? আমার কালামের হেফাজত কি পরিমাণ করছে? আপনার আমার পয়গম্বর আল্লাহর সামনে দাঁড়ায় বলতে থাকবেন, আল্লাহ, আপনার কালাম হেফাজত করার জন্য আমি তায়েফের ময়দানে পাথরের আঘাত খাইছি, আপনার কালামকে হেফাজত করার জন্য উহুদের ময়দানে দান শহীদ করে দিছি, আপনার কালাম হেফাজতের জন্য আমার সাহাবীরা শাহাদাত বরণ করেছে, আমার কলিজা ছাড়া তৈরি করা সাহাবীগণ শহীদ হয়ে গেছে। আমি চলে আসার পর আপনার কালামের হেফাজতের জিম্মাদারি আমার উম্মতের উপরে দিয়ে আসছি, যে আপনার উম্মত কি আমার কালামের হেফাজত করতে পারছে নাকি? আপনার উম্মত আমার কালামের হেফাজত করতে পারছে নাকি? যথাযথ হেফাজত করছে নাকি? আপনার আমার পয়গম্বর বলেন, আল্লাহ, আমার উম্মতকে জিজ্ঞাসা করিয়েন না হেফাজত করছে কিনা, আপনার কালামকেই জিজ্ঞাসা করে, আপনার কালামকে জিজ্ঞাসা করেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামের সাথে আলোচনা চলবে, আল্লাহর কালাম আল্লাহর সামনে দাঁড়াবে। বর্ণনা দাও, আখিরি জামানার পয়গম্বরের উম্মতরা তোমার হেফাজত করছেনি? করিয়া থাকলে কেমনে করছে বর্ণনা দাও। আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ, একদল মানুষ তোমার কালাম হেফাজত করার জন্য আমাকে মুখস্থই করে ফেলছে,
মুখস্থ করিয়া কোরআনের হাফেজ হয়ে আমাকে হেফাজত করছে। তাম দুনিয়ার সমস্ত লাইব্রেরিগুলো যদি কোনো সময় চক্রান্তের কারণে যে কোনোভাবে ধ্বংস হইয়া যায়, তো তোমার কালাম যেন দুনিয়া থেকে কেউ মিটাইতে না পারে, তারা সিনার ভিতরে ভরিয়া রাখত। এই মানুষগুলো যে আমাকে মুখস্থ করত, এমনি মুখস্থ হয় নাই, এদের অনেক কোরবানি ছিল। 7-8 বছরের একটা শিশুকে মা বাবায় মাদ্রাসার বোর্ডিংয়ে দেওয়া যায়। 7 থেকে 8 বছরের বাচ্চা যারা দিছেন তারা তো জানেন, এই যে শীত যায়, প্রচন্ড শীতের মধ্যে মা এবং বাবা লেপ তুষক নিয়ে বাড়িতে ঘুমায়। এই বাচ্চার কথা যখন স্মরণ হয়, চোখ দিয়া গড় গড় করে পানি পড়ে। আমরা কত আরামে ঘুমাই, কলিজার টুকরা বাচ্চা আমাদের 2 জনের মাঝখানে থাকার বয়স তার, আর এই বয়সে মাদ্রাসার ফ্লোরে শোয়া রাখছে। মনরে সান্ত্বনা দিত আল্লাহ, মনরে সান্ত্বনা দিত তারা। দুনিয়া কামানোর জন্য দেই নাই, আল্লাহর কালাম হেফাজতের জন্য দিয়েছি। একদল মা বাবা তাদের কলিজার টুকরা সন্তানকে দিয়ে দিছে মাদ্রাসায়, তোমার কালাম মুখস্থ করিয়া হেফাজত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই ঘোষণা দিবেন, ফেরেশতারা রে, হাসরের মাঠ থেকে খুঁজিয়া খুঁজিয়া বাহির করো হাফেজ আলেমদের মা বাপরা কই আছে। হাফেজ আলেমদের মা বাবাগণ খুঁজিয়া বের করো, এদের মাথায় নূরের টুপি পরায়া দাও। হাসরবাসীরা যেন তাকায়া দেখে এদের মর্যাদা বুঝতে পারে। ফেরেশতারা তাই করবে, হাসরবাসীরা তাই করবে, দেখবে, আফসোস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যারা আমার কালাম হেফাজত করছে, মুখস্থ করার মাধ্যমে, ব্যাখ্যা বিশ্লেষণ জানার মাধ্যমে, হাফেজ আলেমদের জন্য আল্লাহ মর্যাদা ঘোষণা করবেন। মর্যাদা কি মর্যাদা ঘোষণা করবেন? আমাদের এই দেশীয় আইনে একটা নিয়ম আছে, কারুর বিরুদ্ধে যদি ফাঁসির রায় হইয়া যায়, রাষ্ট্রপতি মাফ করতে পারে। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের সাজা রায় ঘোষণা হয়ে গেছে, 1 কোটি বছর, 5 কোটি বছর, এইরকম সাজা ঘোষণা হয়ে গেছে এমন আসামিদের পক্ষে হাফেজ কোরআন আলেম ওলামা সুপারিশ করবে, আল্লাহ মঞ্জুর করবেন। বলুন আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহর নবী বলেন, কুরআনুল কারীমের হাফেজ যারা হবে, দুনিয়ার জমিনে হালালকে হালাল জানিয়া, হারামকে হারাম জানিয়া জীবন যাপন করবে, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করবে, কিয়ামতের কঠিন ময়দানে কুরআনের হাফেজদেরকে আল্লাহ জানায় দিবেন, ও আমার কুরআনের হাফেজগণ, 10 জনের পক্ষে সুপারিশ করো, আমি মঞ্জুর করব। কুরআনের হাফেজ ডাক দিবে, আল্লাহ তোমার জাহান্নামের ফেরেশতারা আমার চাচারে লইয়া যায়, তারে মাফ করে দাও। আমার বড় ভাইরে লইয়া যায়, মাফ করিয়া দাও। পরিবার পরিজন থেকে রায় হয়ে গেছে, জাহান্নামের সাজা ঘোষণা হয়ে গেছে, পক্ষে সুপারিশ করলে আল্লাহ মাফ করে দিবে। হাফেজগণ, আলেমগণ, আলেমদের ব্যাপারে কোনো সংখ্যা উল্লেখ করেন নাই। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর নবী বলেন, আলেমগণ সুপারিশ করবে, আল্লাহ তা মঞ্জুর করবেন। জামানার আলেমগণ সুপারিশ করবে, আল্লাহ এই লোকটা আমার বড় মোহাব্বতের, দিনী কাজ যখন করতাম সে আমার পাশে থাকত, আল্লাহ মাফ করে দাও।
এইভাবে সুপারিশ হইতে থাকবে আর মাফ হইতে থাকবে। হাজার হাজার অসংখ্য অগণিত মানুষ মাপ পাওয়া যাবে। একদল মানুষ মাঠের কোণারে বড় অসহায় হয়ে দাঁড়ায় থাকবে, তাদের বংশে কোনো হাফেজ নাই, তাদের বংশে কোনো আলেমও নেই। কে সুপারিশ করবে? তাদের জন্য বুক ভরা আশা নিয়ে দাঁড়ায় আছে। এদের পক্ষে স্বয়ং আল্লাহর কালামই দাঁড়ায় যাবে। আল্লাহ, এই মানুষগুলোরে তুমি মাফ করিয়া দাও। দুনিয়ার জমিনে বাবার রেখে যাওয়া জায়গা, নিজের কামানো জায়গা, বাড়িঘর বানাই নাই, বাগান বানাই নাই, মাদ্রাসা বানানোর জন্য জায়গাটাই দিয়ে দিত। নিজের উপার্জিত পয়সা দিয়া মাদ্রাসার বিল্ডিং বানায় দিত আমি কালামের হেফাজতের জন্য। আয় আল্লাহ, আপনার হাবিব বলছেন জমিনের মধ্যে সর্বোত্তম মানুষ তারা যে কোরআন পড়ায় এবং পড়ে। এই যে এবং মুহাদ্দিসিনে কেরাম বলেন এবং হইল তারা, ব্যবস্থা করে যারা। এক দলে কোরআন পড়বে, আরেক দলে কোরআন পড়াইবে, আরেক দলে পড়ানোর ব্যবস্থা করিয়া দিবে। সব মানুষের সামর্থ্য সমান নয়, কারণ আল্লাহ সবাইকে দিছে নেই না সমান। আল্লাহ সবাইকে সমান দেন নাই। যাকে যেই হালতে দিয়েছেন সেই হালত থেকেই যেন যে কোনোভাবে আল্লাহর কালামের সাথে জড়িত থাকতে পারেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালাম বলবে, আল্লাহ, মাদ্রাসার তালেবে ইলমরা আমি কালামকে তিলাওয়াত করতে পারে যেন ভালোভাবে কার্পেট কিনে দিত নিজের পয়সা দিয়া একদল মানুষ। লজিং রাইকে খানা খাওয়াইতো, রক্তের কোনো সম্পর্ক নেই, আত্মীয়র কোনো সম্পর্ক নেই, একমাত্র আমি কালামের সম্পর্কের কারণে খানা খাওয়াইতো। লজিং খাওয়ায় খাওয়ায় এদেরকে পড়ার সুযোগ করে দিত, আলেম হওয়ার সুযোগ করে দিত। আয় আল্লাহ, এই জালালপুর এইরকম যত এলাকা কিয়ামত কঠিন ময়দানে কিয়ামতের দিন জায়গা উল্লেখ করে করে, নাম উল্লেখ করে করে আল্লাহর কালাম আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ এদেরকে মাফ করিয়া দাও, এদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ বলবেন এদের আমল নামায় অনেক বড় বড় গুনাহ। আল্লাহর কালাম বলবেন গুনাহ দেখাই তো আমি সুপারিশ করতেছি, গুনাহ যদি না থাকতো সুপারিশ তো লাগতো না গো, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ বলবেন কেমনে মাফ করি? আয় আল্লাহ, যদি আমার সুপারিশ মঞ্জুর না হয়, যদি এদেরকে মাফ না করো, আমি যে তোমার কালাম এটা অস্বীকার করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এটা তো স্বীকার করার নয়, মঞ্জুর। যাদের ব্যাপারে তুমি সুপারিশ করলা সবাইকে মাফ করে দিলা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালামের সুপারিশ পাওয়ার মতো মন তৈরি আমাদের আছে না নাই? আমরা কারা কারা চাই কিয়ামতের দিন আল্লাহর কালাম সুপারিশ করবে আমাদের জন্য? নারে তাকবীর, হাত নামা। আল্লাহ পাক যেন কবুল করেন। আমি 30 পারা কোরআনের সাথে মিল করে 5 মিনিট সময় আছে আজানের, 5 মিনিটে 30 জন মানুষ দেখতে চাই। আমি কোনো সংখ্যা